গুড মর্নিং আমার প্রিয় দর্শকরা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি আফসানা মিম চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি এই ব্লগটা ভালো লাগবে সবার। এমন একটা সকাল হবে যে সকালবেলা আমি ঘুম থেকে উঠে এভাবে সুন্দর সাজানো গোছানো একটা চায়ের ট্রে পাবো। সেদিন একদমই অন্যরকম হবে, তাই না? আমার খুবই ইচ্ছা হয় আমার ঘুম ভাঙার পরে যদি এইভাবে কেউ আমাকে চা দিত, এতই যে আমার ভালো লাগতো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহর রহমতে ভাগ্যটা ভালো, তবে এতটা ভালো না যে এত কিছু আশা করা যায়। নিজের চা নিজেকে বানিয়ে খেতে হয়। তবে আমার বেশ ভালো লাগে, কারণ আমার চা পার্টনার হচ্ছে আমার ছোট্ট ছেলে। সে আমার মতনই চা খুবই ভালোবাসে। তো মা ছেলে আয়েশ করে চা খেলাম বসে থেকে। তারপর আমি ২টা কেক বানিয়েছিলাম। একটা ওভেনে বানিয়েছি আর একটা হচ্ছে গ্যাসের চুলায় প্রেসার কুকারে বানিয়েছিলাম। ২টার টেস্টই এক, কিন্তু হচ্ছে কালারটা একটু ডিফারেন্ট, এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া আর কোনো পার্থক্য নেই। শুনলেই অবাক হবেন, এত সুন্দর কেকে কিন্তু আমি কোনো তেল কিংবা বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ইউজ করিনি। শুধুমাত্র ডিম, চিনি, ময়দা আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে এত সুন্দর কেকটা আমি তৈরি করি। আসলে কাজের শেষ নাই। সকালবেলা উঠে অনেক কাজ করেছি। কাজ করতে করতে এখন মনে হচ্ছে রান্নাটা না করলে অনেকটা দেরি হয়ে যাবে। এখানে গরুর মাংস পরিষ্কার করে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। হাতে মাখিয়ে রান্না করব। এখানে আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তেজপাতা, লবণ, সরিষার তেল, পেঁয়াজ কুচি সব কিছু দিয়েছি। এখন হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই মাংস মূলত হচ্ছে আমার প্রিয় রান্না কিংবা প্রিয় খাবার, আমার খুবই ভালো লাগে। আর গরুর মাংস হলে তার কথাই নেই। আজকে কিন্তু আমার প্রিয় গরুর মাংসই রান্না করা হচ্ছে বাসায়। আর শুধু নিজের প্রিয় রান্না করলে তো আর চলবে না, বাসায় অন্যান্য সদস্যদেরও প্রিয় রান্না করতে হবে। এখানে হচ্ছে রাফসানের আপুর জন্য ভেন্ডি ভাজি করছি। কড়াইতে পরিমাণ মতন তেল, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ। আমার মনে হয় প্রতিটি রান্নার একটা সিক্রেট থাকে, আর সেই সিক্রেটটা যদি আপনি জানেন তাহলে রান্নাগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। যে কোনো ভাজি আপনি খুবই সিম্পলভাবে পেঁয়াজ, তেল, একটু লবণ, হলুদ দিয়ে করবেন, খেতে অনেক মজা হবে। পাশেই একটা কড়াইতে একটু মশলা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কালার চলে এসেছিলো, তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন হলুদ, মরিচের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে মাছ রান্না করব, লাউ দিয়ে জিওল মাছ কিংবা শিং মাছ। অনেক খেতে মজা হয়, আর এটা হচ্ছে রাফসানের আব্বু খুবই পছন্দ করে। তো মাছগুলো দিয়ে আমি এভাবে মশলার সঙ্গে আগে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে মাছগুলো এভাবে মশলা থেকে তুলে নিয়েছি। তারপরে সেই কেটে ধুয়ে রাখা লাউগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। লাউ থেকে একদম পানিটা বের হয়ে গিয়েছে, আর সেই পানিটা কিন্তু আমি একদম কষানোর সঙ্গে শুকিয়ে নিয়েছি, তাহলে খেতে অনেক মজা হয়। এ পর্যায়ে কষানো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে দিব ঝোলের জন্য। সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে, তো একটু ঝোলটা কমে আসলেই আমি ভাজা জিরাগুলো দিয়ে নামিয়ে নিচ্ছি। এই মাছের তরকারিটা অনেক মজা লাগে খেতে, আর এভাবে রান্না করলে কিন্তু রুগী থেকে ভালো মানুষ সবাই খেতে পারবে, কোনো সমস্যা হবে না। মশলার পরিমাণটা খুবই কমও না, আবার খুবই বেশিও না। ভাজিটাও হয়ে গিয়েছে, প্লেটে নামিয়ে নিচ্ছি। ভেন্ডিগুলো আমি খুবই পাতলা করে কেটেছিলাম, এই জন্য এই অবস্থা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা যদি আপনি এ পর্যন্ত দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে, আমার সঙ্গে থাকতে ভুলবেন না, আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।